আপনার মাথা আমি আপনার ছেলের বয়সী আমি আমার জন্য এখনো আমি বাড়ি না পৌঁছতে পারি আমার দুটো ছেলে আপনি কনে পাইছেন? এটা শুনে দাও মনে পাইছি তো কনে পাইছে এই টাকা? সাত দোকানে নিয়ে এগুলো বাংলাতে কাকা থেকে কাকা বাংলায় দিন দিন ভাই কেন কাকা দোকান 500টার নোট ধরলো দোকান আমাদের এই তরমুজ কিনতে আমাদের বাঙালি। তুমি কি ওই জায়গাতে প্রমাণ পাইছো যে এই কাকার কাছে টাকা বাঙাইছে? এই কাকার কাছে কি আর টাকা আছে? 1000 টাকার নোট আছে? আর না ওই দুপুর আমি 500 টাকার নোট আমি জামাই বাড়ি যাচ্ছি তো নিয়ে গেছি 6 কান নিয়ে আইছি বুঝছো 6 কান নিয়ে আইছি এই 6 কান নিয়ে আইছি ওরা দোকান দিছি আর এই সাইড কে নেই আর একটা দই কিনেছি তোমার কাছে বাংটিটা দই কিনেছি কাকা তোমার কাছে বাংটিটা আছে তুমি বলে তা নেই বাংটি ওরে বাংটিটা আনো দিদি সময় খাবলে দিতে হবে ওই গেরে 500 টাকা আমি জানি শুনে না আসে তুমি যাওনি বলছি কি আমি জানি নে আচ্ছা আমার কথা বলতে দেন। আমি কথা বলতে বলছি কি আপনার যদি আমার কাছে কথা শোনেন, আপনার যদি টাকা ভাঙানো লাগবে তাহলে আপনি ভাঙাই দিয়েছেন কেন? আপনি এখানে আসেন তরমুজ কিনতেছে 500 টাকার নোট রয়েছে। আরে আপনার মাথা আমি আপনার ছেলের বয়সী আমি আমার জন্য এখনো আমি বাড়ি না পৌঁছতে পারি আমার দুটো ছেলে যেন আমার এখনই মরে যায় বিদেশ থাকে তা আমি এই টাকাটা আমি ছেলেকে চা খাচ্ছি টাকা বাইর করেছি কত কি টাকা এই টাকাটা ভাঙাই কিন্তু টাকা ভাঙাই আমি এনে তরমুজ কিনেছি তরমুজ কিনে দেওয়ার সাথে সাথে আপনি যখন এত করে বললো তো মানে তাহলে কাকা আমি যদি জানি আমার দুটো ছেলে আছে না আচ্ছা ঠিক আছে আমরা কথা বলেন না আপনারা আর অবিশ্বাস আমরা করতে সবাই বলো শোনেন দর্শকের উদ্দেশ্যে এই কথাই জাল টাকা বেরোইছে এই ধরনের জাল টাকা যা বোঝা যাচ্ছে না আর এগুলো বেশি টার্গেট করে যাদের বয়স বেশি হয়েছে ঠিক আছে যাদের বয়স বেশি হয়েছে তাদেরকে টার্গেট করে এই ধরনের যারা জাল টাকার ব্যবসা করে যে যারা চোখে দেখে না ঠিক মতন বুঝতে পারে না জাল টাকা চিনতে পারবে না এই জন্য বিভিন্ন কথা বলে যে আপনি 100 টাকা রাখেন তাইকে আমার 900 টাকা দেন আমার উপকার হবে না এই ধরনের আমার টাকা এখন ধরবেন না। আর যদিও আপনাদের বিশেষ কোনো প্রয়োজন হয় এই ধরনের টাকা আপনাদের ভাঙানো বা নিয়ে কারো কাছ থেকে তা অন্তত 2-5 জনে যারা টাকা চানে তাদেরকে দেখায় টাকাটা বুঝে তারপরে নেবেন তাহলে আপনিও ঠকবেন না সে দোকানদারও ঠকবেন না ঠিক আছে। অর্থাৎ এখন থেকে সাবধান হয়ে যাবে এবং টাকা পয়সাটা চেনার চেষ্টা করবেন যাতে আপনাদের না ঠকাতে পারে। এই যে আপনার 1000 টাকা নষ্ট হয়ে গেল 1000 টাকা আপনার নষ্ট হয়ে গেল আপনার কি জামাই বাড়ি দেবো কাগজ কিনতে আপনি জামাই বাড়ি দেবেন টাকা ছেলে পেলে দেবো কাগজ কিনতে দুটো ছেলে আছে তার মেয়ে তাহলে দেখেন এই লোক উপকার করেছে টাকাটা ভাঙাই দিয়ে উপকার করেছে অথচ এনার কাছে অরিজিনাল টাকা নিয়ে এই 1000 টাকা জাল টাকা দিয়ে গেছে ভাঙাই নিয়ে তাহলে ইনি আর কি কত বড় একটা ক্ষতি। হ্যাঁ এই দেখেন আপনারা একটু ভালো করে দেখে রাখেন টাকাটা কোনো অরিজিনাল টাকার অন্তত ধারে কাছেও যাবে না সম্পূর্ণ এটা কাগজ এটা সম্পূর্ণ কাগজের পাশে প্রিন্ট দিয়েছে। তাহলে আপনারা এখন তো ঈদের সময় খুব সাবধান থাকবেন ব্যবসায়ীদের ভাইদেরকেও উদ্দেশ্য বলতেছি আপনারা খুব সাবধান থাকবেন এই ধরনের জাল টাকার হাত থেকে আপনারা নিরাপদ থাকবেন ভালো করে সচেতন হয়ে দেখে শুনে রাখবেন যাতে আপনারাও না ঠকেন। ইনি আজকে দেখেন দুঃখে চোখের না জল চলে আসছে দুঃখে যে ইনি উপকার করেছে টাকাটা ভাঙাই দিয়ে অথচ ভাঙাই দিয়ে ওনাকে জাল টাকা দিয়ে গেছে। তাহলে এই ধরনের কার্যকলাপ তো আমরা আশা করি না এগুলো। হ্যাঁ কি ঈদের সামনে এনে মার্কেট করবে এনাকে হয়তো কেউ দেশে বাড়িতে টাকা নিয়ে আসে মার্কেট করবে নানু ভাই কাছে নানু ভাই আমার শার্ট কিনে দিবি না কিনে দিবি হ্যাঁ মেয়ের দুটো ছেলে আপনার মেয়ের দুটো ছেলে আপনারা শার্ট প্যান্ট কেনার জন্য টাকা চাইছে টাকা চাইছে না কেনেছে মেয়েরা কাছে কি কেনেছে তারপর খালি যাচ্ছে যে তোরা কিনবি না আর বের গেছে হ্যাঁ সেইভাবে আমি যাচ্ছি সেই আপনি টাকা বাসাতে নিয়ে আসছেন লোকে দেবেন আর এই পথের মধ্যে আপনারা ধরেছে ঠিক আছে আপনারা এর থেকে সাবধান থাকা পুরা দিয়ে দিচ্ছে যাতে এই টাকাটা অন্য কোনো টাকা চালাতে না চেষ্টা করে। হ্যাঁ আর এই টাকা জাল লিখে দিলাম। আপনি ওকে পারলে আমাকে সবাই ডাক দেবেন আমরা এখানে স্থানীয়